গ্রাফ পেপারে কেন রে নাফিস আনোরে না না ওয়ান্স যে বলছে তুমি যদি এখন পায়ে যাও তাহলে তুমি বেঁচে গেছো আমি না খাই তাহলে মাইর খাবা আপনি আসেন মানে কি আমি জানি কেউ যদি মাইর তো খাবাই কি রে ওরা আসে এই তো মাথায় এদিস থেকে গ্রাম করে দিই আই কাটতে না কাটতে না আমার ফেরা ওরা আসে তো এত মাইর করা রিস্ক না ওই করতে এটা দিয়ে খাইছি ভাই স্যার স্যার না স্যার আরে স্যার স্যার একটা তুমি তো বলছো না 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 কি স্যার এই যে আস্তে 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 ভিডিও ভিডিও এই যে দেখেন পাল্লা পাতলা পাতলা আচ্ছা বয়েজ আচ্ছা boys listen now everyone acha so now the main work okay currently what is the main work the main work is are we able to understand the systems এখন লাস্ট ডে তে আমি রিফ্লেকশনের কিছু ভ্যারিয়েশন দেখিয়েছিলাম রাইট আমি আবার বুঝাচ্ছি ফার্স্ট থেকে জাস্ট ফলো আপ করো স্যার আপনি যে প্রথম কেন আমি তো লাস্ট দিন বলে দিছিলাম তুমি আমার মতন অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমার মতন করে প্লট করো আমার গ্রাফ আর তোমার গ্রাফ উড বি দ্য সেম আপনি কি জানি বলছেন না তুমি যেটা বলছো ওটা এখন আমারই মনে নাই বাট হোয়াটএভার ইউ ডিড আমার মতন করে প্লট করো 2 2 করে নাও তুমি আমার মত একটা ব্লক হ্যাঁ ওই একই হ্যাঁ তো ওইভাবেই করো তুমি আর না হলে তুমি 1 1 করে নিতে পারো এনিওয়ে প্রবলেম নাই আমার মতন এক্স্যাক্টলি প্লট করলেই চলবে রাজা আমার মতন এক্স্যাক্টলি প্লট করলেই চলবে এই নাও লিসেন এভরিওয়ান listen up first thing আশিক পেপার জানো নাই আচ্ছা ফার্স্ট থিং লিসেন হ্যাঁ আজকে আচ্ছা ক্যান উই অল সেটল ডাউন পেন্সিল ওই পেন্সিল আমার কাছে আর পেন্সিলের বাজার আছে দেখতে হবে সবই আল্লাহ হ্যাঁ আমার সবই আচ্ছা লিসেন ও এই জন্য স্যার বলছে আচ্ছা এখন এই কোয়াইট সো লাস্ট ক্লাস আমরা যে কাজগুলো দেখছিলাম ওকে দোজ ওয়্যার দ্য ওয়ার্ক রিলেটেড টু হোয়াট রিফ্লেকশন ওকে নাও রিফ্লেকশন আমরা যখন করছিলাম কথা বলো না রিফ্লেকশন আমরা যখন করছিলাম আমরা ম্যাট্রিক্সেস পাচ্ছি এই যে আমরা এখানে ম্যাট্রিক্সেস গুলো পাচ্ছি এই ম্যাট্রিক্সেস গুলো কি র্যান্ডম স্ট্রেট লাইনস এর জন্য আর কিছু ফিক্সড ফিক্সড ম্যাট্রিক্স গুলো বুঝি নাই তুমি অনলাইন ছিলে গুড আচ্ছা এখন আমি আবার বলছি লাস্ট একবার শুনে নাও ঠিক মতো we only have matrix for 3 to 4 systems একটা কি reflection onto y axis reflection onto x axis y equals to x and y equals to minus x so y equals to x একটা দেখিয়েছিলাম হ্যাঁ minus x সবগুলো এই জায়গায় আছে এই দেখো so this is the one for y equals to কি so আমাদের এই চারটা মিরর লাইনের জন্য we can be you applying the matrices যদি এই চারটা মিরর লাইনের বাইরে অন্য কোনো মিরর লাইন থাকে then what do we plot the mirror line first then we reflect as per the ideas or concept we learn so আমরা যখন রিফ্লেকশন শেখার সময় সিস্টেমটা কি ছিল if it's a vertical mirror line আমার direct distances গুলো কাউন্ট হচ্ছে right same goes for if it's a horizontal mirror line তখনও আমার কি direct distance টা কাউন্ট হচ্ছে but if it's a tilted mirror line হলে always কি লাইনে হিট করার পর you'll be moving at কি 90 degrees once you hit the line then you're gonna move at কত 90 degree doesn't matter which direction you go for তুমি always 90 degree তেই কি বাউন্স করবে বোঝা যাচ্ছে yes so আমি horizontally move করি আর vertically move করি once I hit the mirror line I'll be moving perpendicular to the previous direction
টিল্টেডটা আচ্ছা এই দিকে দেখো তাহলে টিল্টেডটা আমি আরেকবার একটু বলি সো টিল্টেডের এখানে 1 2 3 এখানে 4 অর তুমি যদি এভাবে ধরো 1 বক্স 2 বক্স 3 বক্স পারপেস তাহলে ইউ আর মুভিং 3 বক্স ফরওয়ার্ড তাহলে এবার 90 ডিগ্রি গেলে এভাবে যাব সো 1 2 3 বক্স ডাউন আবার তুমি যদি বলো স্যার আমি হরিজন্টালি না আমি ভার্টিক্যালি মুভ করব তাহলে 1 2 3 3 বক্স ভার্টিক্যালি ডাউন তাহলে 90 ডিগ্রি 1 2 3 3 বক্স লেফট হরিজন্টালি সো দ্যাটস হাউ ইট গোস আবার তোমরা এভাবে বলতে পারো স্যার আমি ভার্টিক্যালিও করব না হরিজন্টালিও করব না আমি ডায়াগোনালি যাব যেটা আমাকে তিহামি বলেছিল সো ডায়াগোনালি গেলে তখন তুমি ডায়াগোনাল ভাবে দেখো ওকে এখানে 1.5 বক্স পরে আবার 1.5 বক্স বাট আমি স্ল্যান্টেড লাইনের জন্য আই ডোন্ট প্রেফার দ্য ডায়াগোনাল সিস্টেম কেন সবসময় এই বক্সেস গুলো এত ইজিলি কাউন্টেবল হয় না বাট এই হরিজন্টাল আর ভার্টিক্যালস গুলো সবসময় ইজিলি কাউন্টেবল এই জন্য আমি সাজেস্ট করব গো ফর দ্য হরিজন্টাল অর গো ফর দ্য ভার্টিক্যাল ওয়ান ইফ ইউ গো somewhere different than my concept I have no problem as long as you get the things right ওকে এখন এই জায়গায় আমাদের রিফ্লেকশনের জন্য এই চারটা ম্যাট্রিক্স বাদে কখন আমরা ওয়ার্ক করব যখন we have some mirror lines which we don't have the matrices for যেমন do I have the matrix for the mirror line x plus y equals to 6 no x plus y equals to 6 বলি তাহলে y equals to 6 minus x এটার জন্য কি ম্যাট্রিক্স আছে কোনো আমার আচ্ছা বাট চাইলে we can figure out This is y equals minus x. হ্যাঁ বাট এটা চাইলে ফিগার আউট করতে পারো এই চারটা কি আমার ফিক্সড ওই মিরর লাইনস এর মধ্যে পড়ছে নো ওকে সো দ্যাটস হোয়াই দিস ইজ নট ওয়ার্কেবল আচ্ছা সো এইগুলা লাইন থাকলে তখন আমরা কি করব তখন উই ড্র দ্য মিরর লাইন ফার্স্ট ওকে এন্ড মিরর লাইন ড্র করার সিস্টেমটা কি আমরা কয়েকদিন আগে ইকুয়েশন গ্রাফ করলাম না সো ইকুয়েশন গ্রাফে তখন আমরা কি করেছিলাম একটা টেবিল করে নিতাম x and কি y ভিডিওস গুলো নিব সো x and y পজিশনস গুলো যদি এখানে x 1 2 3 নিই তাহলে সিমিলারলি y ক্যালকুলেট করে নিতে পারবো না সো ইফ আই হ্যাভ 3 পয়েন্টস ওভার হিয়ার তারপরে তিনটা পয়েন্ট যদি আমরা বসাই ক্যান উই প্লট দ্য লাইন আওয়ারসেলফ okay so if you don't know the points through which the line is going to pass always make a box okay and then ওই বক্সের মধ্যে randomly তোমার যে তিনটা x এর ভ্যালু নিতে হবে ইটস নট নেসেসারি দুইটা নিলেও চলবে বাট একটা নিলে কখনো বোঝা যাবে না এই ইউ হ্যাভ টু টেক অলওয়েজ মোর দ্যান ওয়ান পয়েন্ট সো দুইটা পয়েন্ট এখন তুমি বলতো স্যার আমি যদি একটা -10 আর একটা 10 নিই তাহলে কি চলবে অবশ্যই চলবে বাট what happens is -10 এর একটা পয়েন্ট ধরো এদিকে আসলো আর 10 এর আরেকটা পয়েন্ট এইদিকে সো দুই কর্নারে না এত বড় একটা কর্নার হওয়ার সময় লাইনস গুলো জয়েন করাটা কি ডিফিকাল্ট হয় সো ইটস অলওয়েজ প্রেফার টু কনসিডার পয়েন্টস which are closer in values ঠিক আছে সো মানে ক্লোজ ভ্যালুস নেবা লাইক 1 2 3 অর -1 -2 এইভাবে করে ওকে আচ্ছা তাহলে রিফ্লেকশনের ব্যাপারটা আমরা যখন এইভাবে মিরর লাইন ইউজ করে রিফ্লেক্ট করছিলাম আর যখন ম্যাট্রিক্সেস ইউজ করে রিফ্লেক্ট করছিলাম দেখো তো সবার অ্যানসারস কি সেম আসে yes যেমন triangle a to b to c2 was reflected onto the line y equals to কি -x so this is your a2 so this is your a2 b2 and c2 this was reflected y equals to -x এই লাইনটাতে রাইট লাইনটা রিফ্লেক্ট করে তোমার এখানে কোঅর্ডিনেটস গুলো কি কি আসছে খেয়াল করো পয়েন্ট a has the coordinates x minus x4 y কত -8 দেখো তো আমরা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে মিলেছে x4y -8 yes ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করার পর did I receive the same answer তারপরে আরেকটা পয়েন্ট কি 2 and -6 তাহলে x2 and y -6 দেখো আরেকটা পয়েন্ট এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে পজিশনে সো তুমি গ্রাফ ইউজ করে কাজ করো আর ম্যাট্রিক্স ইউজ করে কাজ করো দুটোটার সিস্টেম are gonna give you the same answer and তো স্যার কোনটা আমরা তাহলে করব well in your exams it's gonna be combination of these two system graphical and mathematical দুইটার combination এ তোমাদের questions আসবে O levels এ so that's why we need to know or we need to be prepared for both of the systems is that okay আচ্ছা
সো আজকের জন্য একটা নতুন করে হেডিং দাও সো হোয়াটস দ্য থিম অফ দ্য ওয়ার্ক ফর টুডে সো দ্য থিম অফ দ্য ওয়ার্ক ফর টুডে ইট ইজ rotation আচ্ছা now that we are talking about rotations দেখো rotation আমাদের বেশ কয়েক ধরনের আছে ওকে of all those types of rotation আমরা যেটার উপর ফোকাস করব তিনটা স্পেসিফিক রোটেশন ওকে তো যেটা হচ্ছে 90 ডিগ্রি ক্লক 90 ডিগ্রি অ্যান্টি ক্লক আর এটা কি 180 ডিগ্রিজ ঠিক আছে আচ্ছা এন্ড যেহেতু আমাদের রোটেশন এই তিনটা প্যাটার্নের মধ্যে আসছে সো আমাদের এই যে আগের কনসেপ্টটা অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স এইবার এইটাকে আমরা ফার্স্টেই ইন্ট্রোডিউস করে দিব আচ্ছা এবার আসো think about like this let's say this is the point where I'm standing okay this is the point where I'm standing and this is where Ashik is okay Ashik ke ami point B ধরলাম আমিও A for Adib আচ্ছা এখন আমার রেসপেক্টিভ এই কথা বলো না এখন আমার রেসপেক্টিভ আমি যদি আশিককে রোটেট করি তাহলে দিস ইজ কাইন্ড অফ দ্য সার্কুলার ফর্ম ইট গেটস রাইট তখন এতটুক এরিয়ার মধ্যে আশিক থাকবে এইবার আমি বললাম লেটস সে দিস ইজ ওয়্যার তিহাম ইজ ওকে আমি নাই কারণ তোমাকে মেনসুরেশন আচ্ছা আমাকে হ্যাঁ সো দিস ইজ ওয়্যার তিহাম ইজ এখন আমি যদি আশিককে এবার তিহামি রেসপেক্টিভ ঘুরাই তাহলে ইজ ই গেটিং টু দ্য সেম প্রজেকশন এরিয়া আসছে না ডিফারেন্ট হচ্ছে না হ্যাঁ সো এই জিনিসটা কিসে আসে এই এক্সাম্পলস গুলো আমরা কোথায় মোরলেস ফিজিক্যালি দেখতে পাই যদি কখনো গ্রামে যেয়ে থাকো দাদু বাড়ি নানু বাড়ি সেগুলো ঢাকার বাইরে ওখানে ইয়েস গরু কি করে না তুমি জায়গার মধ্যে ইয়েস একটা থাকে না ওই গরু অ্যাঙ্কারের মতো হ্যাঁ গরুটা সারাদিন সার্কেল সো তোমার বেসিকলি ইফ ইউ সেট দ্য অ্যাঙ্কার ওভার হিয়ার and this is the rope তখন কি this will be the area the cow will be able to graze right but আমি এই সেম কাউটাকে যদি আরো কাছে অ্যাঙ্কার করি এবং the length of the rope is small তখন ওর grazing স্পেসটাও কি কমে আসছে right কেন because the center changed the length has changed তাহলে এই সব কিছু denotes to one thing that for rotation our primary important thing is the center for rotation our primary important thing will be the center Nafis now so এইবার আসো তাহলে রোটেশনস গুলো আমরা কিভাবে কি করব তাহলে ফার্স্ট থিং ফর রোটেশন আমাদের দুইটা জিনিস লাগবে রোটেশনের জন্য what we need is a center okay so the center is a must the center is a must আরেকটা হচ্ছে কি অ্যাঙ্গেল আমাদের অ্যাঙ্গেলের উপর তিনটা চয়েস আছে অ্যাঙ্গেলের উপর কয়টা চয়েস আছে তিনটা একটা হচ্ছে 90 ডিগ্রি ক্লক 90 ডিগ্রি অ্যান্টি ক্লক and lastly 180 ডিগ্রি আচ্ছা 180 ডিগ্রি আমরা ক্লকওয়াইজ যাব না অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই সেম এক্স্যাক্টলি 180 ডিগ্রি তুমি ক্লক মোশনে যাও আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে যাও both of them are going to give you the same like position cuz তুমি যে জায়গায় আছো রাজদা তুমি যে 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরো you will be facing home 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে কাইন্ড অফ লাইক দ্যাট কাকে ফেস করবা আচ্ছা 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ফেস করলে এই যে তাহলে ডাজ ইট ম্যাটার তুমি কোন ডিরেকশনে ঘুরছো ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি মুভমেন্টে ইউ উইল বি ফেসিং দ্য সেম থিং সো দ্যাট ইজ why for 180 we don't use the word clockwise or anti clockwise but কেউ যদি আমরা কখনো বলি 180 ডিগ্রি clockwise will that be wrong no 180 anti clockwise no so এখানে তোমার মোশনের ডিরেকশনটা মেনশন করলো ইটস নট আ প্রবলেম বাট
আমাদের one of the major concern is the what center. So এইবার আমাদের কিছু এখানে matrix আমি দিব. So all these matrix are respective to one fixed center. তাহলে কোনটা দিয়ে তোমরা স্টার্ট করতে চাচ্ছ? ওকে যাও, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমরা যদি মুভ করি, so 90 ডিগ্রি ক্লকওয়াইজ and our center would be 0 0. ওকে, আমাদের সেন্টারটা কি 0 0. তাহলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি হবে? So 1001, this is what 1001 is our base matrix or the identity matrix. Okay, but for now we're gonna say this is our base matrix. Acha, কেন? Because we are using this identity matrix to describe all the possible forms of transformation. Is that all right? So এইবার আমরা যেহেতু clockwise যাচ্ছি, so isn't this the clockwise motion? আচ্ছা, 90 ডিগ্রি ক্লকওয়াইজ গেলে পয়েন্ট এ টা কোথায় চলে আসছে? নিচে 0 1 এ। তাহলে এইবার যেটা 10 ছিল ওটা কি হয়ে যাবে? 0 1, আর পয়েন্ট বি টা কার লোকেশনে চলে আসছে? এর লোকেশনে। সো এর লোকেশনে এবার পয়েন্ট বি এর নিউ কোঅর্ডিনেটটা কি হবে? x হবে 1 and y হবে কি 0. So this is the matrix, okay? So this one over here, this is the matrix that represents কত? 90 degree clockwise rotation about the center, what? 0 and 0. Is that okay? আচ্ছা, তাহলে আমাকে একটু তোমরা চিন্তা ভাবনা করে বলো, এটা রাজাই বলবা। রাজা, আমরা যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ঘুরি, ওকে, অ্যান্টি ক্লক ঘুরলাম, and this time our center is again 0 0. তাহলে তোমার যে বেস ম্যাট্রিক্সটা আছে রাজা 1 0 0 1, এইবার ট্রান্সফরমেশন পরে what will be the matrix now? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তুমি কোন পয়েন্ট দিয়ে স্টার্ট করছো? আচ্ছা, you always start from the point which comes first in the identity matrix, that is the point A. তাহলে isn't this the point A over here? তাহলে পয়েন্ট A টা কার লোকেশনে চলে যাচ্ছে? B. So you cannot break the order, Raza. অর্ডারটা মেইনটেইন করা লাগবে, ওকে? তাহলে পয়েন্ট A টা B এর লোকেশনে গেলে ওটা কি হয়ে গেল? 0 and 1, and B টা yes left এ চলে আসছে, so this is -1 and কি 0, -1 and 0. আচ্ছা, হ্যাঁ, ভার্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, ওকে? আচ্ছা, just give me 1 minute. বাবা আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ বাবা। জি বাবা। ও না না বাবা, আপনার ওখান থেকে ফোন আসছে আর কি, আমি মনে করলাম আমার কোনো কিছু হলো নাকি, এই জন্য আর কি ধরলাম। আপনি কেমন আছেন? আপনার শরীর কি অবস্থা বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ও আচ্ছা 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 আচ্ছা। বাবা আমি তো এই কোচিং এ আর কি, মোটামুটি সবাই বাসায়। ঠিক আছে বাবা, জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। Hey everyone, now listen. আচ্ছা শোনো না, সো 90 ডিগ্রি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে রাজা সামনে আসো তো, সামনে আসো, সামনে আসো না, আমি সামনে আসছি বলতেছি, হ্যাঁ বই খাতা নাও। Now listen, so 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ফার্স্ট থিং, তাহলে আমরা কি অর্ডারটাকে ব্রেক করতে পারবো না? সো উই হ্যাভ টু ফলো দ্য অর্ডার। সো যাকে ফার্স্ট নিব অলওয়েজ ফার্স্ট থাকবে, যে সেকেন্ড অলওয়েজ কি সেকেন্ড, ওকে? আচ্ছা দাঁড়াও আমি যাব, আগে বেসিক গুলো দিয়ে দিই, তারপরে আই এম গোনা গো ফার্দার উইথ দ্য থিং দ্যাট ইউ জাস্ট সে। আচ্ছা,
লাস্টলি আমাদের কত আছে 180 ডিগ্রি অ্যান্ড এইবার আমাদের সেন্টার এগেইন যদি আমরা 0 0 কনসিডার করি তাহলে এখন দেখো যেটা 1001 হচ্ছে সো 180 ডিগ্রি গেলে yes -1 0 আর 0 আর -1 so these forms এই যে matrices গুলো দিলাম so এই right side এর these are all the matrices that represents this following transformations so অ্যান্টি ক্লকওয়াইজ যেই দিকেই দাও আচ্ছা র্যান্ডম তো কোনো অ্যাঙ্গেল দিবেন না random আচ্ছা যদি 270 যায় দেখো এটা 0 এটা 90 180 270 সো আমরা যখন ক্লকওয়াইজ 90 ডিগ্রি যাচ্ছি যদি আমরা ওইভাবে ধরি আর তুমি ক্লকওয়াইজ মোশনে হলে যে 0 90 180 270 আর এখানে ব্যাক করলে কত এখন তুমি 90 ডিগ্রি ক্লক তো 90 ডিগ্রি ক্লক 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ইজ হোয়াট 270 ডিগ্রি ক্লকওয়াইজ বলা যায় 90 ডিগ্রি তুমি যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লক মোশনে যাও isn't that going 270 degree in clockwise okay so 270 এগুলো বললেও টেনশনের কোনো ব্যাপার না okay now এখন এই জায়গায় এখন ফার্দার দেখো কোনো মুভমেন্ট না তোমার এইবার খেয়াল করো আমরা র্যান্ডম অ্যাঙ্গেল ভ্যালুজ নিয়ে যদি কথা বলি র্যান্ডম অ্যাঙ্গেল ভ্যালুজ কি রকম 40 ডিগ্রি হতে পারে 30 ডিগ্রি হতে পারে 60 70 আচ্ছা now we don't have rotations in random angular values okay random angular values তে আমার কখনো rotation আসবে না ঠিক আছে it's always among these three হ্যাঁ চেঞ্জ কি হবে যেটা আশিক বললো যেমন আমাদের এই জায়গায় সবগুলোর সেন্টার কি 0 0 আমার সেন্টারস গুলো চেঞ্জ হয়ে আসতে পারে তাহলে সেন্টারগুলো মাইনাস করে দিব ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্সের সেন্টারটা মাইনাস করে আমরা অ্যাকচুয়াল ডিসটেন্স ফ্রম দ্য নিউ ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার কনসিডার করব আচ্ছা আমি এই ম্যাট্রিক্সের সিস্টেমস গুলো এখানে যা যা দিচ্ছি এই ম্যাট্রিক্সেস গুলো আমার দেয়ার একটাই রিজন সো দ্যাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড এটা ইউজ যদি না করতে চাই আই হ্যাভ অলসো টু শোড ইউ দ্য অল্টারনেটিভ ওয়েজ তাহলে রোটেশনেরও কিছু একটা অল্টারনেটিভ আছে সো রোটেশনের অল্টারনেটিভস গুলো এখন আমি তোমাদেরকে একটু বলে দিই these are respective to a point these changes are respective to a key point so if I say that there is a point a there is a point a that has coordinates key x comma y okay and এইটাকে আমরা rotate করছি তোমার about center 0 0 rotation আমার center কি 0 0 তাহলে first of all দেখি so point A এর coordinate যেটা x and y আছে if I rotate it 90 degree in clockwise motion 90 degree in কি clockwise motion how does it impact on the coordinate so এইবার এই জায়গায় দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ মোশনে গেলে তোমার x and y ওদের পজিশনটা চেঞ্জ করে ফেলছে x and y ওদের পজিশনটা কি চেঞ্জ করে ফেলছে আর x টা সাথে মাইনাস ক্যারি করবে সেন্টার 0 0 এগুলা সেন্টার 0 0 সেন্টার 0 0 না হলেও এদেরকে কিভাবে ইউজ করতে পারবে আমি ওটা বলে দিব ওকে আচ্ছা তারপর যদি x y আছে but this time you are getting 90 degree yes anti clock yeah minus y and কি x ঠিক আছে আর লাস্টলি x y আছে আমরা 180 ডিগ্রি যাচ্ছি doesn't matter in which direction you go তাহলে এটা হয়ে যাবে তখন -x and -y আচ্ছা আমি ইউজুয়ালি প্রেফার করি এই তিনটা ফর্ম অফ ইউজ এই বাকি ফর্মস গুলো ডেসক্রিপশনের জন্য ওকে আচ্ছা এটা শর্ট ফর্ম and this is the shortcut very to be very frank okay so এখন তোমরা সবাই যে কাজটা করবা তোমাদের গ্রাফ পেপারটা নাও okay now in your graph paper so on your graph paper what are you people going to do is আমি বলছি কত থেকে কত অ্যাক্সিস ড্র করব -8 থেকে +8 -8 থেকে +8
for both x axis and y axis draw করবা 1 cm to 1 unit formation এ ঠিক আছে মানে প্রত্যেক একটা বক্সে এক এক করে বাড়বে x axis এও y axis এও ঠিক আছে আচ্ছা সো আমি উপর থেকে এই গ্রাফটা নিয়ে আসি অবশ্যই অবশ্যই 1 সেন্টিমিটার বক্স হ্যাঁ the graph ratio 1:1 হ্যাঁ 1:1 শেষ ওকে কোথায় কি করছে কি সুন্দরী করে the big fat eraser Alright, Raza. Baby is 5. Alright. কি হচ্ছে কি করছো তোমরা এত কথা হচ্ছে কেন লাল লাল জাম্বুরা গান লাল লাল জাম্বুরা না না এইসব কি শুনে শুনে দেখো অনেক মজা হবে গ্রাফ আঁকা শেষ সবার पूरा डांडा बहुत था लाला से आप पूरा ताबड़ ये काफी सारा हैं की लाल लाल জাম্বুরা কেটে খাবি তোরা তারপর আমি ভুলে গেছি জাম্বুরা কে খাবি এখন তুমি খাবা তুমি এমনি লাল জামা পরে আসছো জাম 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 নাকি জাম্বুরা জাম্বুরা বাতাবি লেবু আরে না হ্যাঁ ঠিক আছে বাতাবি লেবুই বাতাবি লেবু কোনটা
আমি মিস্টার ফার্স্ট টাইম সব জানি আমি বারবার করছি এই বাঙালি একটা একদম বেকার তো হ্যাঁ পিঙ্ক রেড অনেক পিঙ্ক মাঝে মধ্যে দুই লোক ভিতরে পিঙ্ক কিন্তু বাইরে সব গ্রিন বাইরে লাল ভিতরে আমার গ্রামের বাড়ি থেকে প্রায় বছর এতটা কি কেমিক্যাল না কেন অনেক আমার বাড়ি থেকে এখন তার মধ্যে গ্রিন আছে তো ভালো আসে গাছের কালার Now, everyone, listen. আচ্ছা সবার কথা বলা শেষ আচ্ছা এখন এখান থেকে দেখো সো ফার্স্ট থিং ফার্স্ট আমি আমার মতন অ্যাক্সেস করে নিয়েছি and it will be matching to mines with yours the coordinates okay so first we are going to draw a diagram over here a triangle and this triangle will be on the points আমি বলে দিই এখানে পয়েন্টস গুলো কি কি হবে একটা হচ্ছে 1 2 okay 1 2 3 5 and 6 2 1 2 3 5 and 6 2 so x হচ্ছে তোমার x1 y2 x3 y হচ্ছে তোমার 5 and x হচ্ছে 6 তখন y হচ্ছে কত 2 okay now এই কোঅর্ডিনেটস গুলোকে সবাই প্লট করো এই কোঅর্ডিনেটস গুলোকে প্লট করে name them as a the other corner as b and the third corner as your c তাহলে a b and কি c বলছি সিস্টেমস গুলো বলছি আমার সাথে স্টেপ বাই স্টেপ থাকো now first thing what I want all of you is to rotate it 90 degree clockwise about the center 0 0 90 degree clockwise about the center 0 0 তাহলে ফার্স্ট কোয়েশ্চনটা আমাদের হ্যাঁ নাও B3 আর 7 কোঅর্ডিনেট দিয়ে না একটা হচ্ছে x3 y5 একটা হচ্ছে x1 y2 আরেকটা হচ্ছে x6 y2 is that okay আচ্ছা তাহলে এইবার আসো so what you people will be doing is rotate triangle ABC rotate triangle ABC number 1 90 degree আমি কি বললাম clockwise বলেছি না anti clockwise আচ্ছা so 90 degree আচ্ছা 90 degree anti clock চাই 90 degree anti clock হ্যাঁ একই 90 degree anti clock and এইবার আমাদের সেন্টার হচ্ছে 0 0 আচ্ছা আমি দুইটা সিস্টেম ফরম্যাট দেখাচ্ছি এবং both of their individual benefits okay now first of all আমাকে এইবার একটু বলো 90 degree anti clock এর একটা ম্যাট্রিক্স ছিল আমাদের ম্যাট্রিক্সটা একটু আগে বলো স্যার 0 column wise or row wise okay 0 minus 1 1 0 so this is the matrix that represents key 90 degree anti-clock আচ্ছা and আমাদের triangle ABC এর coordinates গুলো আমাকে কেউ একজন বলো starting from the coordinate of A then B and then C A এর coordinate 1 2 okay and C 6 and 2 আচ্ছা আমাদের যখনই ট্রান্সফরমেশনস আমরা করছি ট্রান্সফরমেশন করার সময় আমরা ম্যাট্রিক্স গুলোকে মাল্টিপ্লাই করি কি দিয়ে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে we always choose to place first okay and সিস্টেমটা কিভাবে যাবে the system will be going like row times কি column so আমরা যদি এভাবে row times column করি তাহলে এইবার অ্যানসারস গুলো কি 0 into 1 এখানে -1 into 2 আবার 0 into 3 -1 into 5 আবার 0 into 6 আর -1 into কি
2, isn't that how the multiplication goes? আচ্ছা ঠিক একইভাবে পরেরটা 1 into 1 plus 0 into 2, 1 into 3 plus 0 into 5, আবার 1 into 6 plus 0 into কি 2। তাহলে এইখান থেকে আমরা যদি অ্যানসারস গুলোকে সিম্পলিফাই করি, এখান থেকে আমরা কাকে সিম্পলিফাই করি এই অ্যানসারস গুলো, তাহলে তোমার ফার্স্ট রোতে কত আসছে -2, -5 and again কি -2, রাইট? এরপর 2, ও সরি 2 না, এটা আসছে 1, 3 and কি ওকে। আরেকটা জিনিসের সাথে এবার সবাই একটু কম্পেয়ার করো, ওকে? আমাদের যেহেতু সিস্টেমটা কার রেসপেক্টিভ যাচ্ছে, সেন্টার 0 0 রেসপেক্টিভ যাচ্ছে, সো আরেকটা জিনিস আমরা একটু এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকের আরেকটা সিস্টেম আমি পাশাপাশি বলে দিয়েছিলাম, দ্য কোঅর্ডিনেট সিস্টেম। ইয়াস, তাহলে এখন আমরা যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, সো যেটা এক্স ওয়াই আছে, মাইনাস ওয়াই আর কি এক্স। আচ্ছা খেয়াল করো তো, তাহলে আমার পয়েন্ট এর যে কোঅর্ডিনেটটা ছিল 1 and 2 ছিল, রাইট? তাহলে 90 ডিগ্রি গেলে তাহলে এটা কি -2 and 1 আসছে, ইয়েস। তারপরে পয়েন্ট বি এর কোঅর্ডিনেটটা কি ছিল 3 and 5 ছিল, রাইট? তাহলে 90 ডিগ্রি এখানে যখন আমরা অ্যান্টি যাচ্ছি, আমার অ্যানসারে কি -5 and 3 আসতেছে, ইয়েস। লাস্টলি যেটা 6 2 ছিল, তাহলে তখন ওটা কি হয়ে যাচ্ছে -2 and 6। এখন তোমরা আমাকে বলো which method is much more easier? Secondটা, the coordinate system is easier and it is as well as faster, right? তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কেন জানা লাগছে? Because there are times when I want not gonna ask you only for the coordinates, coordinates তো তোমার বলা লাগবেই, I would also ask you for the matrix। যদি কখনো ডিসক্রাইব করতে বলে ইউজিং ম্যাট্রিক্স, এন্ড তুমি যদি ম্যাট্রিক্স তখন না জানো, ডিসক্রিপশনটা কি পারবা? তুমি কাজ পারো কিন্তু ম্যাট্রিক্সটা জানো না, তখন কি আমাদের একটা জিনিস, ছোট্ট একটা জিনিসের জন্য একটা মার্ক হয়তো মিস হয়ে যেতে পারে। এই জন্য আমি ম্যাট্রিক্সটাও দিয়ে দিয়েছি, কোঅর্ডিনেট সিস্টেমটাও দিয়ে দিয়েছি। সো ইজ দেয়ার এনি কনফিউশন right now? Yes, আসতেছি, I will be getting to that soon। আচ্ছা আরসালান, এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, সো এইবার আমরা যদি এই পয়েন্টস গুলোকে প্লট করি, সো -2 and 1, তাহলে x -2 তখন y কত 1, ওকে। তারপর আরেকটা পয়েন্ট কত আসছে x -5 y কত 3, তাহলে x -5 y হচ্ছে 1 2 3। আরেকটা পয়েন্ট কত ছিল বলো তো, -2 and 6। তাহলে now can I label this as A1, এটা হচ্ছে as B1 and এটা as কি C1। তাহলে 90 ডিগ্রি রোটেশনটা কি এখানে বোঝা যাচ্ছে? আর তুই বলতে পারো স্যার এখানে 90 ডিগ্রি কিভাবে আপনি বুঝলেন? তুমি পয়েন্ট A1 টাকে যদি সেন্টারের সাথে জয়েন করো আর পয়েন্ট A টাকেও যদি সেন্টারের সাথে জয়েন করো, do you have an angle over here? You measure the angle, this angle over here is 90 degree। আবার তুমি এইটাও বলো স্যার আপনি তো এটা A দিয়ে করলেন, অন্য কোনো পয়েন্ট নেন, আমি যদি পয়েন্ট C টা নিই, আরেকটা পয়েন্ট C এর সাথে করেসপন্ডিং জয়েন করি, দেখো তো এখানেও does the angle seem to like be a 90 degree angle? Yes, so always if I join those points after the rotation with the center, they are going to give us our desired angle value, okay? Is that clear? আচ্ছা, এখন এই জায়গায় একটা কথা আসে, স্যার আপনি কখন বুঝবেন এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? তুমি যদি এখন লেফট রাইট থেকে লেফটের দিকে মুভ করো, রাইট থেকে লেফটের দিকে গেলে ইট ইজ অ্যান্টি ক্লক, আর আমরা যদি লেফট থেকে রাইট সাইডে মুভ করি তাহলে এটা কি হচ্ছে ক্লকওয়াইজ। ইজ দ্যাট মাচ ক্লিয়ার? ওকে, এইবার
আমরা যে কাজটা করব, সো এইবার আমরা একটা সেন্টার নিব, ওকে, this time we're gonna take another center and this center will be the point -2 and 2. এবার সেন্টারটা কত হবে? x minus 2 and y কত? So this is our center now, okay, -2 and 2. আচ্ছা, এই সেন্টারটাকে ইউজ করে can we work out and can we work out in a easier manner? That's the main concern, okay. আচ্ছা, এখন কথা হচ্ছে সেকেন্ডটা যেটা দেখো একই সেম ওয়েতে সেন্টার 0 0 হলে এই যে পয়েন্ট ওয়াইজ ট্রান্সফরমেশন দিয়েছো ওটা বসায় দিবা, চলে আসবে। তো y x হবে না, x y কে যদি y x করি, হ্যাঁ, y minus x, 90 ডিগ্রি clockwise, হ্যাঁ 90 ডিগ্রি ক্লকওয়াইজ, Rotation, তোমার এইটা তখন এদিকে চলে আসবে, তখন এরকম কিছু একটা দেখতে হবে, হয়তো y minus x, এরকম কিছু একটা আসবে। আমার হয়তো গ্যাপস গুলো ঠিক নাই, বাট এরকম সামথিং ইটস গোনা লুক লাইক, যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ করি আর কি, ওকে। আচ্ছা, বাট এইবার আমাদের যে নতুন সেন্টার নিচ্ছি, এই নতুন সেন্টারে আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ যাব, ওকে। সো এইবার আমরা কাকে রোটেট করব? সো এগেইন না, রোটেট ট্রায়াঙ্গেল এ বি সি, rotate triangle ABC. Oh, rotota. Okay, rotate triangle ABC 90 degree. আমরা 90 degree clock. Center -2 and 2. Okay, আচ্ছা, এখন আমাদের সবারই একটা কোয়েশ্চেন ছিল যে স্যার, যদি আমাদের সেন্টারটা চেঞ্জ হয়ে যায়, হাউ ইজ ইট গোইং টু ইম্প্যাক্ট আওয়ার ট্রান্সফরমেশন? ওয়েল, আমি সিস্টেমটাকে যতটা ইজি করে দেওয়া যায় তোমাদের জন্য একদম ইজিয়েস্ট ভাবে বলছি। দিস ইজ দ্য ওয়ে আমরা যদি কাজ করি, ইটস গোনা বি ফাস্ট অ্যান্ড ইটস গোনা বি রাইট অলওয়েজ, ওকে। আমরা কাজগুলোকে খুব ক্রিটিক্যাল করব না। আমরা ম্যাট্রিক্স গুলোকে কি ইউজ করার দরকার আছে? ম্যাট্রিক্স গুলো খালি যদি ডিসক্রাইব করতে বলি তখন তুমি ম্যাট্রিক্স ইউজ করবা, আদারওয়াইজ যা ট্রান্সফরমেশন করবো সব পয়েন্ট ট্রান্সফরমেশনের একটা সিস্টেম দেখাই দিলাম না, ওই সিস্টেমে সব সময় যাবে, কিন্তু কিছু কাজ করা লাগবে। এবার কিছু কাজ কি দেখো, প্রিভিয়াসলি আমার যখন সেন্টার 0 0 ছিল, ওকে, এই কোঅর্ডিনেটটাই কি সেন্টার থেকে ডিসটেন্স ছিল। সো আমরা যখন রোটেট করছি আমরা কিসের উপর ফোকাস করব? ডিসটেন্সটার উপর ফোকাস করব, রাইট? আচ্ছা, তাহলে আমার যদি সেন্টার চেঞ্জ হয়ে যায়, ওকে, তাহলে আমার এই ডিসটেন্সটাও কি, ওকে। নাফিস কি হবে বলো? আমি মাত্র কি বললাম? হ্যাঁ, কি হবে? আমি কি বললাম? আমাকে এটা খালি বল, ঠিক মতন কথাটা শুনো। আমি এই জিনিসগুলো একটু সময় দিয়ে আস্তে ধীরে যাচ্ছি, এগুলা জিনিস না হলে আমি একটা ক্লাসে 2-3টা করে ট্রান্সফরমেশন শেষ করে দিতে পারি, টু বি ভেরি অনেস্ট। দ্য অনলি রিজন আই এম নট ডুইং ইট বিকজ এই প্রত্যেকটা জিনিস তোমাদের কোয়েশ্চেন পেপারে যখন আসবে, আমার দুইটা সিস্টেমকে ওরা মার্জ করে আনতে পারে, এবং এগুলাতে তোমার মার্কস কত থাকবে রাজা শুনে না, এগুলাতে মিনিমাম মার্কস 12 থেকে 15 থাকে। আর ইউ উইলিং টু রিচ দোজ 15 মার্কস? আর এই সামস গুলো এমন ম্যাট্রিক্সের, ইফ ইউ নো দেম ইউ আর গোনা স্কোর আ সলিড 15, সো ইউ ডোন্ট ওয়ান্ট আ সলিড 15 আই গেস। তুমি এক্সাম দিয়ে ওই 15 এর মধ্যে কিছু কনফিউশন রাখতে চাও না, আমার দরকার নেই 15, এমনি আমি রাজা, আমার নামই তো রাজা, খালি জেড যেটা পাঠা দিয়ে একটা জে বসা দাও, রাজা। না, ও তো হচ্ছে ওইটা দরকার আছে তোমার, রানী, হ্যাঁ লাগবে। ও হি ইজ হ্যাপি উইথ বিং আ রাজা, হ্যাঁ রাজা তো কোনো রানী থাকলে না রাজা, তোমার প্রিন্স থাকবে না ওইটাই।
এখন ওটার জন্য ভালো মতন পড়াশোনা করতে হবে, কারণ তুমি রানী পাইলা, তুমি নামে রাজা হইলা কিন্তু টাকায় হইলা না, তাহলে কিন্তু লাভ নেই। তখন কিন্তু আজকালকার যেসব রানী, হ্যাঁ, all of the sides, you are not the only raja alone. হ্যাঁ, না, ঠিক, আমি তো আর ওর দিকে তাকাবো, আমি তাকাবো না। কার দিকে তুমি বলো? হ্যাঁ, ওই তো বললো যে আমিও আছি। ও, এইসব এক্সপেরিয়েন্স না, তারপরও নট টু বি শেয়ার। এটা কিন্তু ভালো বলছো, শিক্ষা মুখে পিছলায় যায়। এত পিছলা কেন তুমি? রাজা আসো, এই ট্রায়াঙ্গেল এবিসি এর কোঅর্ডিনেটস গুলো বলো। তুমি গ্রাফটা দেখো তো আমাকে। হ্যাঁ, তো ক্লাসে কাজ করার জন্য, বোঝানোর জন্য। আমি বাসায় যে তুলবো সুন্দর করে আরামে খাতা কলম নিয়ে করে আপনার আমি এত আরাম কেন? কোথায় মারি? স্যার দেন আমি আমার অর্ডার না না এখানে মাসে অনেক দেখি ও ভাই কেন আগে ঠিক ঠিক জানা স্যার হাঁটু ভেঙে গেছে আজকে তো এখানে আমরা সবাই ছেড়ে আছি, খুলো দেখি কোথায় জ্বলতেছে। স্যার প্যারা নাই কিন্তু প্যান্ট আছে আমার আচ্ছা তাহলে খুলো, স্যার সিরাম আছে তাহলে খুলো। আমি আমার না, এই লেসন না, আবার নালে এসে পিটাবো। সোজা বসো। হাঁটু ভেঙে গেছে ট্রায়াঙ্গেল এবিসি এর কোঅর্ডিনেটস গুলো বলো। আমি ড্র করি না কি এই ট্রায়াঙ্গেল এবিসি কোঅর্ডিনেটস বলো। স্যার এ হচ্ছে 1 1 2 3 3 5 6 2। আচ্ছা, এইবার সিস্টেমটা দেখো। ওকে, সো তোমার আগে কি হচ্ছে, সেন্টার চেঞ্জ হয়ে গেলে তাহলে প্রত্যেকটা পজিশনের ডিসটেন্সেস গুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সেন্টার থেকে আগে আমরা মাইনাস করব। আগে আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেটকে, বসো 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 বসো, তোমার ওইদিকে কিছু নাই। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা ট্রায়াঙ্গেল থেকে আগে কি করব? আগে মাইনাস করব কাকে? দ্য কোঅর্ডিনেটস অফ দ্য নিউ সেন্টার। তাহলে সেন্টারের কোঅর্ডিনেটস গুলো -2 2 -2 2 -2 এন্ড কি 2। তাহলে মাইনাস করার পর এইবার দেখো তোমার ভ্যালুস গুলো কি আসে। তাহলে এখানে 3 5 8, তারপর এটা হচ্ছে 0 3 এন্ড কি 0, রাইট? আচ্ছা ফাইন। এরপর আমরা কত ডিগ্রি রোটেশনে যাচ্ছি? 90 ডিগ্রি ক্লক। নাও আমাকে সেন্টারটা দিয়ে মাইনাস করে দিলাম, বিকজ এগুলো সবগুলোই হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেটটা, একই কোঅর্ডিনেট ফর এ বি এন্ড কি সি, সবার জন্য সেম পজিশন থেকে তুমি মাইনাস করছো। ইজ দ্যাট ওকে? আচ্ছা, এরপর এইবার আমাকে বলো 90 ডিগ্রি অ্যান্টি 90 ডিগ্রি যখন ক্লক যাচ্ছি, 90 ডিগ্রি ক্লক, তাহলে 90 ডিগ্রি ক্লকের আমার পয়েন্ট, ওকে, 90 ডিগ্রি ক্লকের পয়েন্ট ওয়াজ এটা কি হয়, যেটা এক্স ওয়াই থাকে ওটা কি হয়ে যাচ্ছে y minus x, ওকে? সো x y টা কি হয়ে যায় y minus x। তাহলে can I just directly transform all the coordinates
তাহলে যেটা 0 আছে ওটা 0 মাইনাস 3, যেটা 5 3 আছে ওটা 3 and minus 5, যেটা 8 0 আছে ওটা 0 and minus 8 আসলো। আচ্ছা, বাট এগুলা কি আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেটস? নো, দিস আর দ্য পজিশনস ফ্রম দ্য সেন্টার্স। ওকে, দাঁড়াও একটা মিনিট। দৌড়তে দৌড়তে আদিত পড়ে গেল। আদি লাল লাল চাপড় এই যে খুলে পরে তো ঝাম্পুরা তো ঝাম্পুরা এই গেমে যারা ওইদিন ওরা কালো লিজন নেই সাড়ে 600 সাদা বলে লিজন না নাফিস, পরের টার্গেটে কিন্তু তুমি আসছো। স্যার সব সময় বলে মারেন আমাকে, আমি কিছু করছি স্যার আসলে এখন তো কিছু বলতেছে না, তাই আমি বলবো না ঠিক আছে, বাট এর পরের বার টার্গেট তুমি আসছো, কারণ তুমি মাইকটা খাইছো কিসের জন্য? তুমি ওটা ডিস্ট্রাক্ট করা শুরু করছো। আমি খাতা জানি কি দেখাইতেছে। ওইটা বলতো আগে আমাকে আরাম শেষ আরে না স্যার দেখেন স্যার পার্সোনাল মেসেজ না মানে আচ্ছা, এবার আসো বয়েজ, লুক। সো ফার্স্টে এখন আমরা তাহলে কি করলাম? আগে মাইনাস করলাম, মাইনাস করার পর পয়েন্ট ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলাম। এরপরে আবার এখন কি করব? ডিরেক্টলি এই তাহলে আবার এখানে আমরা পয়েন্টস গুলোকে ডিরেক্টলি বসায় দিলাম। ইজ দ্যাট ওকে? আচ্ছা, পয়েন্টস গুলোকে না, সেন্টারটা মাইনাস করলাম, যে নতুন সেন্টার থেকে আগে ডিসটেন্সটা বের করলাম, তারপরে ট্রান্সফর্ম করার পর এটা তো আমরা গ্রাফের সাথে ড্র করছি। গ্রাফের সাথে যখন তুমি ড্র করতেছো, তুমি গ্রাফের পয়েন্টস গুলো কি অরিজিনের সাথে কাউন্ট করো। সো ওইটার জন্য এই সেন্টারটাকে আবার অ্যাড করে দিলেই তোমার অরিজিনাল সিস্টেমে ব্যাক চলে আসে। তো এই জন্য তাহলে এইবার কোঅর্ডিনেটস গুলো কত? -2 1 -2, তারপরে হচ্ছে -1 -3 and কি -6. So these are your new coordinates, these are your কি new coordinates. তাহলে আসো এই কোঅর্ডিনেটস গুলো আমরা যদি এখন এখানে প্লট করি, ওকে, দেখি তাহলে কোথায় আসে। x -2 y -1, so -2 -1, তারপরে x1 y হচ্ছে কত? -3, and আরেকটা হচ্ছে কত? x -2 y হচ্ছে -6. So now these are your coordinates for A2, B2 আর এখানে হচ্ছে কি তোমার C2। আচ্ছা, এইবার খেয়াল করো, এবার লুক কারেক্টলি। আমি এর সাথে যদি এ জয়েন করি, do I again have a 90-degree angle? আচ্ছা, আবার সেন্টার থেকে AC, আবার সেন্টার থেকে AC 90 ডিগ্রি আসতেছে। সো ইফ ইউ আর অন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ট্রান্সফরমেশন সবসময় মিলবে। এখন আমাকে একটু বলো, আমাদের ম্যাট্রিক্স সিস্টেমটা কি তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট ইউজ করা? না, ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সটা, বাট স্টিল উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। ইজ দ্যাট ওকে? আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দিতে পারতাম না, যদি খালি আপনি যে ডিরেক্ট ফর্মুলা ইউজ হ্যাঁ করতে পারতাম, বাট আমার কথা হচ্ছে মাল্টিপ্লিকেশনে তো আরো 2-3টা স্টেপ করতে হয়, আর পয়েন্ট ট্রান্সফরমেশনে একটা জাস্ট লাইনেই তো হয়ে যাচ্ছে। সো হুইচ ওয়ান ইজ ফাস্টার? এই জন্য পয়েন্ট ট্রান্সফরমেশনে আমি যাচ্ছি। আর মাল্টিপ্লিকেশনের কাজটা হচ্ছে, দেখো অনেক সময় তোমরা যখন আমরা তো এখন জাস্ট নরমাল সামস গুলো দেখছি, কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনস ওরা ডিসক্রাইব করতে বলে,
ওই ডিসক্রিপশনস গুলোর সময় আমাদের এই ম্যাট্রিক্স গুলো লাগবে। ডিসক্রাইব ইউজিং ম্যাট্রিক্সেস বলে, সবসময় তো আর ইন ওয়ার্ডস বলে না। তখন তোমাকে যে আমি হঠাৎ করে ইন ওয়ার্ডস এর জায়গায় ম্যাট্রিক্স রেফার করতে বলি, তুমি কি তখন ম্যাট্রিক্স রেফার করতে পারবা? এইটা হচ্ছে প্রবলেম হয়ে যায়। ম্যাট্রিক্স লিখতে হবে। স্যার রোটেশনের মধ্যে কি 90 ডিগ্রি আসবে? 90 ডিগ্রি ক্লক, অ্যান্টি ক্লক আর 180 ডিগ্রি, স্যার এগুলো বুঝি না মেমোরাইজ। ওগুলো মেমোরাইজ করে রাখতে হবে, কিছু কর না। ওই যে লাইক 0 1 ওগুলো মুখস্থ করা লাগে। আর না হলে দেখাই দিলাম না আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথাও করে ভুলে যায় এগুলা। এটা কি আমার ওগুলার আমি বলি এই কথা না। সো তোমরা যারা যারা বলছো যে এই ম্যাট্রিক্সেস গুলো মনে রাখবো কিভাবে, ওয়েল ম্যাট্রিক্সেস গুলো মনে রাখার একটাই সিস্টেম, দুইটা সিস্টেম। একটা হচ্ছে either you memorize all the matrices, or number 2 আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে দেখাই দিলাম না কিভাবে জিনিসগুলোকে ফিগার আউট করে, you use that identity matrix in your exam to figure out। এর থেকে আমার মনে হয় মুখস্থ করাটা একটু ইজিয়ার হয় আমাদের জন্য। স্যার মিস আই ফেললে লাইক 8 পয়েন্টস 8 পয়েন্টস এটা না, আইডেন্টিটি তো 1001, আইডেন্টিটি তো চেঞ্জ হচ্ছে, সো আইডেন্টিটির পার্সপেক্টিভ এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ মানে এইটার কোনো মুখস্থ করা ছাড়া কোনো সিস্টেম নাই তাহলে, আর না হলে এই গ্রাফ থেকে মিলাই করো। সো whichever system you people find easier। আচ্ছা এখন আমি নেক্সট কি করব এটা বলে দিই। নাও আমাদের রিফ্লেকশন হয়ে গেল, রোটেশন হয়ে গেল, আমাদের আর দুইটা ট্রান্সফরমেশন বাকি আছে, একটা হচ্ছে এনলার্জমেন্ট আর একটা হচ্ছে ট্রান্সলেশন। নাও এই দুইটা ট্রান্সফরমেশনের পর নেক্সট যেটা বাকি আছে, এই প্রত্যেকটা ট্রান্সফরমেশনের রিভার্সেস আসে। রিভার্স আসে বলতে এই আমি তোমাকে ইমেজ দিয়ে দিচ্ছি, অবজেক্ট দিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ টু বি দ্য ওয়ান হু আন্ডারস্ট্যান্ড যে ওখানে রিফ্লেকশন হচ্ছে নাকি রোটেশন হচ্ছে নাকি এনলার্জমেন্ট হচ্ছে। ওকে, অ্যান্ড দেন এগুলা বুঝে যদি রিফ্লেকশন হয়, রিফ্লেকশন কোন লাইনের রেসপেক্টিভ হচ্ছে ইউ নিড টু ফিগার আউট। যদি রোটেশন হয় কত ডিগ্রি রোটেশন হচ্ছে এবং সেন্টার কোথায় ইউ নিড টু ফিগার আউট। ওকে, অ্যান্ড এনলার্জমেন্ট হয় কত টাইমস তোমার এনলার্জমেন্ট হলো, সেন্টার কোথায়, এগুলা তোমার। সো আমাদের রিভার্স মেথডস গুলো আমি এখনো যাইনি, রিভার্স মেথডস এই উইকের মধ্যে আমরা সব এগুলা শেষ করব। আচ্ছা নাও লিসেন, এই আমি আজকে রোটেশন নিয়ে কার কার কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা আমি কিছু সামস বলি, এগুলা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। ওকে, ধরবে কয়েকদিন পরে। স্যার মক দিয়ে দিচ্ছেন এখনো এই সিলেবাস। হ্যাঁ এগুলা প্র্যাকটিস করা মকের সময়। এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 4 এন্ড এক্সারসাইজ নাম্বার আরেকটা হচ্ছে 5। এইটা তোমাদের ডিরাইনার এক্সটেন্ডেড যে বই আছে, ওকে, ডিরাইনার এক্সটেন্ডেড এর এটা হচ্ছে চ্যাপ্টার 9। ওকে, ডিরাইনার এক্সটেন্ডেড এর এটা চ্যাপ্টার 9। এক্সারসাইজ 4 is referred to reflection, এক্সারসাইজ 5 ও এটা এক্সারসাইজ 5 না, এক্সারসাইজ 4 আরেকটা হচ্ছে এক্সারসাইজ 6। ওকে, এক্সারসাইজ 6 is referred to rotation। এই দুটো একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। ওকে, সো যাও, this will be all for the day। স্যার কত মার্ক আছে? 20 মার্ক।